এর সাথে সাথে আরও একটা সারাদিনের ঘটে যাওয়া জিনিসের মধ্যে হুমায়ুন কবিরের বক্তব্য আজ না বললেই নয়। প্রথমে অমিত শাহের একটা বক্তব্য শোনাবো। অমিত শাহ এটা বললেন যে বাবরি মসজিদ কোনোভাবেই উনি হতে দেবেন না। এটা শুনে নাও আগে। दीदी उसके चट्टे बट्टे हुमायूं कबीर को कहकर कहती है कि बंगाल की भूमि पर वो बाबरी मस्जिद बनाएगी। मैं कहकर जाता हूं, हुमायूं कबीर कान खोलकर सुन लो, इस भूमि पर कोई माई का लाल बाबरी मस्जिद नहीं बना पाएगा। ये भारत की भूमि है, यहां पर कोई बाबरी मस्जिद नहीं बना पाएगा। और ममता दीदी, आप और भाईपो भी सुन लो, बाबरी मस्जिद बनाने का अपना साहब का सपना 5 मई को चकनाचूर हो जाएगा, चकनाचूर। তারপরে এরপরে মানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে হুমায়ুন কবির চ্যালেঞ্জ করছেন এইভাবে। তার সাথে উনি আরো বলছেন যে আমি আজকে মমতা ব্যানার্জিকে আর অমিত শাহকে দুজনকে বলছি, হুমায়ুন কবির একাই 100। হুমায়ুন কবির যতক্ষণ জিন্দগিতে আছে, বেঁচে আছে, আমি অমিত শাহকেও চ্যালেঞ্জ করছি আর মমতাকেও চ্যালেঞ্জ করছি, আমার ট্রাস্টের 13 বিঘি জায়গাতে তোমার কত শক্তি আছে পা দিয়ে দেখাও। এক জোড়াকে যদি ওইখানে লাশ না করে দিই, ওইখানে যদি কবর না দিয়ে দিই, আমি হুমায়ুন কবির কবরে যাওয়ার আগে 50টা কবর ওইখানে দিব। তারপরে ওখানে না হয় বাবরি মসজিদ বাদ দিয়ে একটা সমাধি স্থল হবে। বাবরি মসজিদ তৈরিতে বাধা দিতে গেলে উনি মারবেন এবং মানে বহু লাশ ওখানে পুঁতেও দেবেন, এরকম টাইপের কমেন্ট উনি করলেন আজকে। এবং টিএমসির তরফ থেকে ইলেকশন কমিশনের কাছে অপোজ করা হয়েছে এবং আদর্শ আচরণবিধি যেটা বিঘ্নিত হচ্ছে এরকম কথাও বলা হয়েছে। কিন্তু আমার প্রশ্ন এখানে না, আমার প্রশ্ন এখানে অমিত শাহকে এইভাবে চ্যালেঞ্জ করছে হুমায়ুন কবির, তাও অমিত শাহ চুপ। অমিত শাহ বা সেন্ট্রাল গভর্নমেন্টের তো অ্যাকশন নেওয়া উচিত, যেই ইলেকশন হোক যাই হোক। মানে এত বড় কথা, মানে এরকম ওপেন থ্রেট বলা যায় হুমায়ুন কবির দিয়েই দিলেন। দেখা যাক ভোটের রেজাল্ট কি দাঁড়ায়, হুমায়ুন কবির কটা আসন পান তার উপরে নির্ভর করছে। এমনিতেই তো জনসভায় ভাটা পড়ে গেছে, ওখানে কংগ্রেস অনেক ভোট পাবে। যেমন দেখা যাচ্ছে যে কংগ্রেসের ভোটটা কমে যাচ্ছিল, আমার মনে হয় মুর্শিদাবাদ মালদা ওই এলাকায় কংগ্রেস কয়েকটা আসন পেলেও পেতে পারে। স্পেশালি অধীর চৌধুরীর আসনটা খুবই ক্রুশিয়াল, অধীর চৌধুরী হয়তো জিতেও যাবেন। তার মধ্যে কংগ্রেসের লিডার